শেষ পর্যন্ত তারার বিয়েটা অঙ্কনের সাথে দিতে রাজি হলো সন্ধ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। বিজয়ারা আলোচনা করতে থাকে আর মন্টু তখন বলে, আরে বললাম তো ওই নাটক ফাটক যারা করে সেখান থেকে কয়েকটা ছেলে মেয়েকে সাজিয়ে নিয়ে আসবো আর তারা একটা অভিনয় করবে আর তার মধ্যে থেকেই তারা আর অঙ্কনের বিয়েটা হয়ে যাবে, ব্যাস তাহলেই তো হয়। আর তখন বিজয়া বলে, এটা করাটা কি ঠিক হবে? লাস্টে ধরা পড়ে যাব না তো? আর রিন্টু তখন বলে, আরে না না বৌদিমা, এত তাড়াতাড়ি ধরা পড়লে হবে নাকি? ও ধরা পড়ার কোনো চান্স নেই। তার জন্য যা যা করতে হয় সে না হয় আমরা সবটাই করে দেব, কিন্তু ধরা পড়বো না এইটুকু বিশ্বাস তুমি রাখতেই পারো। পিসিমা তখন বলে, আমারও সেটাই মনে হয়, এটা করা ছাড়া আর তো হাতে কোনো উপায় নেই। বিজয়া তখন বলে, কিন্তু আমার খুব ভয় লাগছে। তখনই পিসিমা বলে, আরে ভয়ের কি আছে, আমরা তো সবাই আছি। বিজয়া বলে, কিন্তু পুরুত মশাই কিন্তু আসল লাগবে, যাতে দেখে কোনো সন্দেহ না হয়। রিন্টু, পুরুত মশাইকে কিন্তু নিয়ে আসতে হবে। রিন্টু তখন বলে, সে আমি নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না, আর যা যা কাজ আছে সব আমাদের দিয়ে দেবে, দেখবে আরামসে আমরা করে দিয়েছি। তখনই বিজয়া বলে, সবই তো বুঝতে পারলাম, কিন্তু ওই ছেলেটা মানে ওই ছেলেটার কীরকম চরিত্র, সে কীরকম ছেলে সেটা তো জানা হলো না। এত তাড়াহুড়ো করে কি বিয়ের মতন কোনো সিদ্ধান্ত নেওয়া যায়? কিন্তু এক্ষেত্রে তো আমার হাতেও আর কোনো উপায় নেই। তখনই পিসিমা বলে, আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? সে নিশ্চয়ই ভালো ছেলেই হবে, আর তাছাড়া কোনো তো উপায় নেই এখন হাতে, তাই যেটা পেয়েছো সেটার সাথেই দিয়ে দাও। এরপর সন্ধ্যা সমস্ত কথা শুনে নেয় আর বলে, ঘটক মশাই শুনেছিলাম পাত্র জোগাড় করছে, একবার আমাকে তাহলে ঘটক মশাইয়ের কাছে যেতে হবে, গিয়ে জানতে হবে কোন পাত্রের সাথে তারার বিয়ে সে ঠিক করেছে। হ্যাঁ, সুযোগ বুঝে তাড়াতাড়ি করে যেতে হবে। এর মধ্যেই দেখা যায় যে সন্ধ্যা রেডি হয়ে গেছে বেরোবে বলে। তখনই বিজয়া বলে, বৌমা তুমি কোথায় যাচ্ছ? আর তখন সন্ধ্যা বলে, মাঠান, আমি তো বলেছিলাম আপনাকে যে আমাকে কোনোভাবেই বৌমা বলে ডাকতে না, আমার নাম হলো সন্ধ্যা, আমাকে সন্ধ্যা বলে ডাকতে। আমার কিছু দরকারি কাজ আছে, আমি সেগুলোই করতে যাচ্ছি। এই বলেই সন্ধ্যা বেরিয়ে চলে যায়। আর তখনই বিজয়া বলে, বৌমা যে কোথায় গেল কিছু তো জানিয়েও গেল না। আর অন্নপূর্ণা তখন বলে, আমার মনে হয় দিদি ও আবারও কোথাও একটা যাচ্ছে কোনো ইনফরমেশান নেওয়ার জন্য। এখন সন্ধ্যা যেভাবে ছুটোছুটি করছে সবটা ঠিক করার জন্য, এটা ছাড়া আর অন্য কিছু হতেই পারে না। তখনই জ্বালাময়ী বলে, একটু আগে তো নীল দাদার সাথে কথা বলছিল, এখন যে বোঠান আবার কোথায় বেরিয়ে গেল কে জানে। এর মধ্যেই ঘটক মশাই তার নিজের কাজ করতে থাকে। সন্ধ্যা এসে বলে, আসতে পারি? তখন ঘটক মশাই বলে, এ কি আপনি আপনি এখানে কি করছেন, আমার বাড়িতেই বা এসেছেন কেন? সন্ধ্যা তখন বলে, ও মা, আপনার বাড়িটা তো শুনেছি ঘটক বাড়ি, মানে যে কেউ আসতে পারে আপনার সাথে কথা বলার জন্য, অসুবিধা কি আছে, আমিও আপনার সাথে কথা বলতেই এসেছি। তখনই ঘটক মশাই বলে, কিসের কথা? আপনার সাথে আমার কিসের কথাই বা থাকতে পারে? আর আপনি ডেকে পাঠালেই পারতেন, আমি চলে যেতাম আপনাদের বাড়িতে। আর সন্ধ্যা বলে, এসব কথা ছাড়ুন, আপনি বলুন তো, সন্ধ্যা মানে আমি তো সন্ধ্যা আর আমার বোন তারা, তারার জন্য আপনি কীরকম ছেলে দেখেছেন, কোন ছেলে দেখেছেন, কি অঙ্কন না কি কি নাম শুনছিলাম আমি, তাই না? এরপরেই তখনই ঘটক মশাই বলে, ও সব তো আমি বলতে পারবো না, কেন বলুন তো? সন্ধ্যা বলে, বলতে পারবেন না মানে? তখনই ফোন করেছে ঈশ্বর। আর এরপরেই ঘটক মশাই ফোনটা ধরতে গেলে সন্ধ্যা ফোনটা ছিনিয়ে নেয় আর স্পিকারে দিয়ে দেয়। তখনই প্রধানমশাই বলে, এই যে ঘটক, তুমি তো বিজয়ের কাছ থেকে কিছুই আদায় করতে পারছো না, তোমাকে যেগুলো শিখিয়ে দিলাম, প্রথমে চেক, তারপরে মিলের কাগজ, হ্যাঁ কোথায় সে সমস্ত? আমার কিন্তু খুব একটা ভরসা বা বিশ্বাস কোনোটাই হচ্ছে না, কিন্তু বিজয়ের থেকে আগে ওগুলো হাতাও, বুঝলে? না হলে কিন্তু আমি এইভাবে আর এগোবো না, বলেই ফোনটা কেটে দেয়। তখনই তারা বলে, কে এই অঙ্কন? আর প্রধানমশাইয়ের সাথেই বা তার কী সম্পর্ক? সে কেন এইভাবে ফোন করছে আপনাকে? পুরো ব্যাপারটা আমাকে বলুন, না হলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না, এই আমি বলে দিলাম। তখনই ঘটক মশাই বলে, আরে আমি সত্যি কিছু জানি না, আমি আপনাকে কি বলবো? এরপর তো সন্ধ্যার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। একটা ফ্লাওয়ার ভাস ছিল, সেটা তুলেছে মারবে বলে। আর তখন ঘটক মশাই বলে, আমি যেটুকু জানি সেটুকুই বলছি। যে ঘটক মশাই বলে, আমাকে বলেছিল প্রধানমশাই যে সে একটা ছেলে দেবে আর সেই ছেলেটা নিয়েই মাঠানের কাছে যেতে। আর ব্যাস এইটুকুই আমি জানি, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। যদি জানতাম তাহলে তো নিশ্চয়ই বলতাম, তাই না? আমি সত্যি কিছুই জানি না। তখনই সন্ধ্যা বলে, প্রধান মশাইয়ের সাথে কিসের সম্পর্ক এত? আমাকে জানতেই হবে এই ব্যাপারটা।
না হলে হবে না। অন্যদিকে বিজুরি চলে এসেছে কথা বলতে, আর বিজুরিকে দেখে তখনই মাঠান বলে, এসো বিজুরি, তোমার সাথে কথা বলবো বলেই তোমাকে এখন ডেকে পাঠিয়েছিলাম। এর মধ্যেই মন্টু আর রিন্টু চলে এসেছে সমস্ত জিনিসপত্র নিয়ে, আর বলে, এই যে বৌদিমা দেখো তো এই সমস্ত ঠিক আছে কিনা জিনিসগুলো। আর তখনই তারার জন্য জিনিসগুলো দেখে নেয়, গয়না আর শাড়ি। আর মন্টু রিন্টু তখন বলে, এই দেখো এই সব প্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো সবই নকল, আর সেরকম কিছু নেই, খুবই কম দামি কিছু জিনিসপত্র রয়েছে। এগুলো ওই নাটকের ছেলেমেয়েরা পড়বে যারা কিনা অভিনয় করতে আসবে, বুঝতে পেরেছো তো? আর তখন বিজয়া বলে, হ্যাঁ খুব ভালো মতনই বুঝতে পেরেছি। বিজুরি, তারার জন্য বেশি কিছু বন্দোবস্ত করতে পারিনি, আসলে হাতে সময়টাও তো খুব কম ছিল। এই দেখো ওর জন্য শাড়ি আর গয়না দেখে নাও। আর তখনই বিজুরি বল, এ সমস্ত দিয়ে কি হবে মাঠান? আমি শুধু চাইছি তারার বিয়েটা যেন ভালোই ভালোই হয়ে যায়, কারণ যেই পরিস্থিতিতে থেকে ওর বিয়েটা হচ্ছে সেই পরিস্থিতিতে থাকে মানে অন্য কিছু ভাবাটা এখন মাথাতেই আসছে না, খুব চিন্তা হচ্ছে তারার জন্য। আমি চাইছি তাই তাড়াতাড়ি ওদের বিয়েটা হয়ে যাক ভালোভাবে। আর তখনই এর মধ্যেই ঘটক মশাই ফোন করেছে আর বলে, মাঠান, ছেলেদের একটা ডিমান্ড আছে, তাদের চাহিদা আপনি মিলের কাগজপত্র আর চেকটা এখনই দিয়ে দেন, না হলে ওরা বিয়ে করতে রাজি হচ্ছে না। তখনই বিজয়া বলে, অদ্ভুত ব্যাপার তো, আমি তো সমস্ত কথা বলেই নিলাম, তারপরে এই দাবিগুলো করে কোন সাহসে? বিজয়া তখন এই কথা বলায় ঘটক মশাই বলে, কি বলবো বলুন, আমি তো বারবার করে বলছি কিন্তু সে আমার কোনো কথা শুনতেই চাইছে না। তখনই বিজয়া বলে, বেশ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তারপরে আমি আপনাকে ফোন করছি। অন্নপূর্ণা বলে, ও দিদি, তোমাকে বলেছিলাম আমাদের ভাগের টাকাটা দিয়ে দিতে, তুমি শুনেছো? বিজয়া বলে, মেজো, তুই তোর কথাটা বলেছিস, আমি আমার কাজটা এবারে করব। আমি ভাবছি এতগুলো টাকা মিলের কাগজপত্র দিয়ে দিলে অসুবিধা হবে না তো? পরে সে যদি আবার বেঁকে বসে তাহলে কি হবে? পুরো ব্যাপারটাই মানে বিজয়ার কাছে একটু অদ্ভুত লাগে। এর মধ্যেই সন্ধ্যা এসে সবটা শুনে ফেলে আর বলে, মাঠান, একটা বুদ্ধি দিতে পারি, আপনি চেকটা আগে থেকে দিয়ে দিন, কিন্তু ব্যাংকে বলে দেবেন যাতে ক্লিয়ার না করে, কাজ উদ্ধার হবে আর তারপর যেন ব্যাংক ক্লিয়ার করে দেয়, তাহলেই তো হয়ে গেল। আর তখনই বিজয়া বলে, সত্যি তো, এই আইডিয়াটা তো আমার মাথাতেই আসেনি। দেখেছিস মেজো, দেখেছিস, আমি বললাম না, বৌমা আমার ঘরের লক্ষ্মী, যতক্ষণ বৌমা এই ঘরে আছে ততক্ষণ এই বাড়িতে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকবে, দেখে নিস তুই আমার কথাটা। কিন্তু বিজুরি তখন বলে, আচ্ছা সন্ধ্যা কি সবটা জেনে গেছে যে বাচ্চাটা কার? আর তখনই বিজয়া বলে, হ্যাঁ সবটা জেনে গেছে, ওই জন্য দেখলে না আমাকে মাঠান বলে ডাকছে, নীলের কাছ থেকে দূরে যাওয়ার জন্য চিলেকোঠার ঘরে রয়েছে, কি বলবো আর। এরপর আকাশ চলে এসেছে আর বলে, কালকে আমাদের হিয়ারিং আছে, কোর্টে যেতে হবে। তখনই সন্ধ্যা বলে, আমি ঠিক সময় চলে যাব, আপনাকে এত চিন্তা করতে হবে না, আমি একটা কাজে যাব, তারপর ওখান থেকে সোজা কোর্টে পৌঁছে যাব, আপনি একদম চিন্তা করবেন না। এরপরেই তখনই সন্ধ্যা ভাবে অঙ্কনের সাথে বিয়ে হচ্ছে তারার, কিন্তু এই অঙ্কনটাই বা কে? আর তারপর প্রধান মশাইয়ের পিছনে যেতে যেতে সে একটা মানে ঈশ্বর একটা জায়গায় চলে গেছে, সেখানে তার বউ আর ছেলে থাকে। বউ তখন বলে, সব ব্যবস্থা হলো? ঈশ্বর বলে, হয়ে গেছে, আর কোনো চিন্তা করতে না, ওই একটা মিল আর ওই বাকি লক্ষ লক্ষ টাকাটা পেয়ে যাব। কিন্তু বউ হতে খুশি হয় না আর বলে, এ তো এইটুকু, আরও কিছু পেলে ভালো হতো। সন্ধ্যা তখন বুঝে যায় তার মানে এখানেই রয়েছে প্রধান মশাইয়ের আর এক স্ত্রী আর এক ছেলে।